আমার জন্য কে হাদিয়া পেশ করবে? বলো সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন কবরে চলে যাব ওই মুহূর্তে তো আমার নামাজ পড়ার ক্ষমতা থাকবে না, রোজা রাখার ক্ষমতা থাকবে না, হজ করার ক্ষমতা থাকবে না, বা আমি যদি নামাজ পড়ার ক্ষমতা পাই, আমার আমল নামাজে তো আমার নামাজের সওয়াব যোগ হবে না। আল্লাহ গো, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানিয়ে দেন ওই মুহূর্তে আমাদের জন্য কোন ইবাদতের কোন আমল অর্জনের কোন ব্যবস্থা আছে কিনা। ওইজনেরা করে সাহাবারা, জীবিত মানুষদের দোয়া মৃতদের জন্য কবুল। তার দোয়া যারা দুনিয়ার মধ্যে আছে তাদের দোয়া কবরবাসীদের জন্য কবুল, যারা কবরে আছে তাদের দোয়া দুনিয়াবাসীদের জন্য কবুল। কি সুবহানাল্লাহর সাথে রাগ আছে নাকি? কোন মামলা টামলা চলে? যদি না চলে কি আওয়াজ দেওয়া যাবে? একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবারা, 120 বছর আগে বাহরুল উলুম হুজুর কেবলার সাথে যেই মানুষগুলি মুনাজাতে অংশগ্রহণ করেছে, তারা যদি আজকে আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তারা যদি আমাদের প্রতি আজকে রাজি হয়ে যায়, তারা যদি আমাদের জন্য বরকতের প্রার্থনা করে, আমাদের জন্য যদি নেক হায়াতের প্রার্থনা করে, আমাদের জন্য যদি আল্লাহ সুস্থ রোগ মুক্ত জীবনের প্রার্থনা করে, এটা আমাদের জন্য নিয়ামত হবে কিনা? কি কথা তো হইতে হইলে তারটা ওইরকম হইতে হবে কিনা, ওইরকম মহাব্বত থাকতে হবে কিনা। আল্লাহ আমাদের সকলের অন্তরে মহাব্বত পয়দা করে দিক। সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, আজকে যিনি সভাপতি শাহসুফি সৈয়দ ফয়েজি মোহাম্মদ আহমদুল্লাহ মাদ্দাজিল্লুল আলিম, সপ্তম গজনে শিল্পী দাইমিয়া দরবার শরীফ সুফিয়াবাদ ইব্রাহিমপুর নবীনগর বিবারিয়া, এবং সভাপতি যিনি একটু আগে ওয়াজ করেছেন খুব সুন্দর ভাষায়। নাফস সম্পর্কে আপনাদেরকে বুঝিয়েছে, নাফস এমন একটা জিনিস, নাফস শুধু চায় অপরাধের দিকে নিতে। কিসের দিকে? অপরাধের দিকে নিতে। এই নাফসকে বেরিয়ে দেওয়ার জন্য, নাফসকে বেঁধে রাখার জন্য পীরের হাতে হাত রেখে যখন কোন মানুষ বায়াত গ্রহণ করে, সবক নেয়, আর এই সবক অনুযায়ী যদি ওই মানুষটা যেমন লা শব্দটার না এই কাল থেকে উঠিয়া ডাইরেক্টের সাথে নাফসের দিকে একটা রেখা টানে, কাল থেকে এই রশিটাকে উঠিয়া এবার নাফসটাকে আমি লা শব্দ দ্বারা বেঁধে নিলাম। সুবহানাল্লাহ। লা মানে কি? না 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 না, নাফস আপনাকে চাবে নিতে একটা খারাপ কাজ করতে। আপনার কাছ থেকে যদি লা শব্দের সম্পর্কটা যদি নাফসের সাথে বেঁধে দেওয়া যায়,
ওই খারাপ কাজটা করার মুহূর্তে নাফসকে আপনার আমার কলব টেনে ধরবে। সুবহানাল্লাহ বলুন। দুনিয়ার মধ্যে সাগর মহাসাগর যা আছে, সাগরের নিকটবর্তী যত এলাকা আছে, ওই এলাকার মধ্যে ফসলি জমি রক্ষার জন্য, মানুষের জীবন রক্ষার জন্য, চাষাবাদের সুযোগ সুব্যবস্থার জন্য বন্যা নিয়ন্ত্রণ বাদ দেওয়া হয়। অনেকে বেরিবাদ, আগে যদি বলতো অবদার বাদ, অবদার। তাই লক্ষ্য উদ্দেশ্য এই মহান ভাবে রাস্তাটা তৈরি করব। পানির উচ্চতা যদি অনেক বেড়ে যায়, বিপদ সীমার উপরেও যদি পানির উচ্চতা উঠে যায়, রাস্তাটাকে অতিক্রম করে যেন ফসলি জমি নষ্ট না করতে পারে, চিন্তা এটা কি কন? তাইলে এখন মুড়ি পীর সাহেব কাছে আমি মুড়ি ধরাম, পীর সাহেব হুজুর বলে দিল তুমি বলো নবী ইসবাতের জিকির করবেন। কিসে? নবী ইসবাতের জিকির। তাহলে এখন দেখেন আমাদের সিলসিলা অনুযায়ী আমরা যেটা করি না, এটা আপনাদের কাছে বলি, আপনারা যেটা করেন অবশ্যই আপনাদের সিলসিলা অনুযায়ী করেন। এখন বুঝতে হবে, যেমন আমরা লা শব্দটাকে কাব থেকে উঠিয়া নাফ পর্যন্ত ধারণার সাথে পৌঁছাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে একটা, লা শব্দের রশি তার নাফসকে বেঁধে নিলাম, এখানে একটা বেরিবাদ সৃষ্টি করে দিলাম, নাফস যেন কলকে ডিঙ্গিয়া যেন অন্যদিকে যাইতে না পারে। এবার বলা হয়েছে ইলাহ, ইলাহা, এরপরে কি লায়ের পরে ইলাহা। তো ইলাহ কি অর্থাৎ যিনির ইবাদত করা হয়, যিনার ইবাদত করা হয় তিনি হলেন ইলাহ। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তাইলে এখন কি করলাম, এই যে নাফসের সাথে লা এর সাথে ইলাহ শব্দটাকে নাফসে এনে এখানে আরেকটা বাদ দিয়ে বুকের করাতে শের, এবার শেরের সাথেও আরেকটা বাদ, শের থেকে কপালের তালুতে খফি, খফিতেও আরেকটা বাদ, সিজদার জায়গায় মাথার তালুতে আকফা, আকফাতে উঠে দিলাম লা লা ইলাহা ইল্লা পড়ে লা ইলাহা কোন। এবার মাথার তালু থেকে ইল্লা, ইল্লা শব্দটাকে উঠে, ইল্লা মানে কি, কেউ কেউ অর্থ করে এক আপনার ইল্লা মানে ব্যতীত, ব্যতীত না, আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকতের ইমামগণ ইল্লা শব্দের অর্থ ব্যতীত করেন না, তিনারা করেছেন কেবল মাত্র একমাত্র। যেমন আল্লাহ শব্দের আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ, আল্লাহ মহান। কেউ কেউ অর্থ করতে চায় আল্লাহ বড়। এখন বলেন আপনি যদি অর্থ করেন আল্লাহ বড়, বাংলা ভাষায় বড় একটা বিপরীত শব্দ ছোট আসেনি, তাইলে আল্লাহ বড়, আমরা বড় আল্লাহর পক্ষে, তাইলে ছোট আল্লাহ আরেকজন আছে, এর পক্ষ দেওয়া যায় মানুষ আছে। নাউজুবিল্লাহ কইতেন না,
জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহু আকবারের অর্থ আহলে সুন্নাত ওয়াল জামাআত এবং কে আউলিয়া কেরাম তরিকতের ইমামগণ আল্লাহু আকবারের অর্থ করেন আল্লাহ মহান। আর তরিকতের ইমামগণ এখানে ইল্লা শব্দের অর্থ করেন কেবলমাত্র একমাত্র। কেবলমাত্র একমাত্র। এবার ইল্লা শব্দটাকে মাথার তালু হতে উঠে এবার ডান স্তনের দিয়ে আঙ্গুল নিচে লতিফে রূহ আসেনি, রুহের দিকে ধাক্কা দেব ইল্লা। এবার আল্লাহ শব্দটাকে রুহ থেকে উঠাইয়া বুকের করা দিয়ে আবার নফসের মধ্যে কলবের মধ্যে ছেড়ে দেব আল্লাহ। কথাটা কি দাঁড়ালো? আমি যা তো ইবাদত করব এগুলার মালিকানা আমার একমাত্র আল্লাহ। একটু মহব্বত নিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে এইভাবে একটা বিধিবাদ সৃষ্টি হয়ে গেল। আপনি ধরেন আপনার গরু নিয়ে মাঠে রওনা দিলেন, ক্ষেতের আইলেটা আগে তো কাপার লাগাইতো, এখন তো কাপার উঠে গেছে প্রায়, ঠিক না? এখন কাপার উঠে গেছে, যেহেতু কাপার নাই আপনি মালিক হিসেবে গরুর রশির মধ্যে ধরে রাখলেন গলায়। এইদিকে ধান এইদিকে ধান, এই জায়গায় গরুটা হাট চলতেছে, তার তো লোক এইদিকে যাচ্ছে, আপনি এইদিকে টান মারলেন, সে ফেরত আসলো, এবার সে আবার এইদিকে মুখ দিল, ওইদিকে ধাক্কা দিলেন, টান মারলেন, এইভাবে আজকে নিয়ে গেলেন, আগামী দিন নিলেন, পরশু দিন নিলেন, 1 মাস 1.5 মাস এই ব্যবস্থা করার পরে গরুকে হঠাৎ আপনি ছেড়ে দিলেন। দেখা গেল গরু আপনার যেই জায়গায় ঘাস খাওয়ার কথা ওই জায়গায় গিয়া মাথা নাড়ে। এই যে লাইলের 2 পাশে যে জমি, এই জমিনের কোনো ফসলের আর ক্ষতি করে না। কেন করে না? গরু চিন্তা করে এইদিকে মুখ দিলে মালিক আছে, মালিকের হাতে রশি আছে, মালিক টান দিবে, ওই দিকে মুখ দিলে মালিকের হাতে রশি আছে, মালিক টান দিবে। তো গরুর না লাভ নাই, আমার তো একজন কি আছে। এই জন্য ইমানের হেফাজতের মালিক একজন আছে, তিনি হলেন পীর ও মুর্শিদ, যার হাতে আপনার ইমানি দেহের শিকলটা যার হাতে থাকে তিনি হলেন আপনার পীর ও মুর্শিদ। ইমানি দেহের শিকলটা, যে শিকলের মাথাটা যার হাতে তিনি হলেন কি পীর ও মুর্শিদ। মানে কি, এখন আমার একজন পীর আছে, আমি যদি মিথ্যা কথা বলি এটা শোভা পায় না, পীর টান মারবে। পীরের কথা খেয়া যে প্রকৃত পীরকে মহাব্বতী মুরিদ করে, সে মিথ্যা বলতে পারে না, সে চুগলখড়ি করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না, গীবত করতে পারে না, মানুষকে অসম্মান করতে পারে না। তার মধ্যে 100% আদব আর আদব থাকবে। যেই মানুষটা তার পীরকে মহব্বত করে, বলেন সুবহানাল্লাহ। আজ যেমন আদব সম্পর্কে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব সম্পর্কে ঘোষণা করেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা কি করো? আগে আদব শিখো, তারপরে জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ। আগে কি করো?
আগে তোমরা কি করো? আগে তোমরা কি করো? আদব শিক্ষা গ্রহণ করো, আদব শিক্ষা করো, তারপরে তুমি এলেম অর্জন করো। বর্তমান জমানায় এলেম আছে ঠিক, আদব না। যে আদব হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যেই মানুষটার মধ্যে এলেম আছে কিন্তু আদব নাই, তার এলেমটা শয়তানের চেয়ে বেশি হয়ে গেছে, সেটা বলা যায় না। শয়তানের এলেম কম না বেশি? কেমন বেশি? অনেক। কেমন? যে শয়তান ইবাদত করেছে, সিজদা করেছে 17.5 লক্ষ বছর, জমিনের এমন একটা মাটি বাকি নাই যে মাটির মধ্যে তার সিজদা লাগে নাই। আল্লাহ খুশি হয়ে তাকে কয়, তোমাকে আমি কি করলাম? মুআল্লিমুল মালাইকা বানায়া দিলাম, যাও তুমি ফেরেশতাদেরকে শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। ঢাকা ইউনিভার্সিটির যদি কাউকে যদি প্রধান বানাইয়া দেওয়া হয় কোরাখাল থেকে নিয়ে, বলেন তো দেখি এই মানুষটার ওজন কম না বেশি? কোরাখালের সব মানুষের চেয়ে বেশি কিনা? বেশি না? কোরাখাল নয়, গোটা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের যত প্রধান আছে সকলের চেয়ে ওজন ঢাকা ইউনিভার্সিটির যিনি প্রধান তিনা। কি কোন সঠিক কিনা? তাইলে এখন আমার আল্লাহ কয়, তুমি আমার ফেরেশতার শিক্ষক, কিন্তু এত এলেম এত জ্ঞানী হওয়ার পরও সে শয়তান হলো কেন? আমার আল্লাহ বলে দিলে সে বেয়াদবি করেছে, তাকাব্বুরি করছে। কি করছে? তাকাব্বুর বুঝলেন আল্লাহ? তাহলে এখন আমার আল্লাহ কয় সে বেয়াদবি করেছে, সে এই কারণে তার এলেমের দ্বারা তার কোনো উপকার হচ্ছে না। আমাদের দেশে বর্তমানে অনেক স্কলার আছে, জ্ঞানের শিক্ষার ওজনে সে নষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্য থেকে ঈমানের নূর চলে যাচ্ছে, অনেক মানুষের ঈমানকে সে চুরি করতেছে। এই মানুষগুলাতে চিন্তা করে দেখেন, আমাদের দেশে অনেক মানুষ আছে, আমরা সুন্নিরার মধ্যে হ্যাঁ কয় কিছু যে হেফাজতি আছে, তাবলীগী আছে, শিবির আছে, বা যারা আমরা ওয়াহাবি বলি, তার তো আসলে নামাজ বেশি, রোজা বেশি, কত সুন্দর কথা, বা সুন্নিরা কি এত সুন্দর কথা কইতে পারেনি? একটা আগে মুরব্বীরা কইতো, সিলানের রাও সুন্দর, কবুতরের পাও সুন্দর। ওয়াহাবিদের কথা সুন্দর, ওয়াহাবিদের কি না মিশা কথা? ওয়াহাবিদের কথা সুন্দর, ওইরকম আগের মুরব্বীরার কথা সিলানের রাও সুন্দর। আর কিসের না ভাও সুন্দর? কবুতরের ভাও সুন্দর। তদ্রূপ
আপনার ওয়াহাবিদের কথা সুন্দর সুন্দর হলে লাভ হবে কি? তারা ইমান সুর, তারা বর্তমানে গরু সুর, বর্তমানে ডেক সুর, বর্তমানে তামারুক সুর, বর্তমানে উট সুর, বর্তমানে ছাগল সুর, বর্তমানে বেড়া সুর, বর্তমানে দুম্বা সুরের কাতারও নাম লেখাইছে। লেখাইছিনি? লেখাইছিনি? তাইলে এখন দেখে ওয়াহাবীদের কথা সুন্দর সুন্দর, কেমন সুন্দর দেখেন। ওয়াহাবীরাও দেখা যায় অনেক সময় দুরূদ শরীফ পড়ে, ওয়াহাবীরা তো নবীরে মানে, আমরা সুন্নিরাই কই আমরা। আমি বলবো বাবারা দেখেন কেমন মানে। আবু জাহেল একদিন আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দাওয়াত করলেন, হুজুর আপনি আমার বাড়িতে একদিন দাওয়াত খাইতে হবে। দাওয়াত দিলে রাহমাতুল লিল আলামিন তো আর দাওয়াতে ফেরত দিতে পারেন না। সুবহানাল্লাহ। তাই উল্টা সিধা কব না, ওকে ইসলামের আদর করে দাওয়াত দিতাম, আমাকে দাম দিছে না, ওইগুলি মূল্যায়ন করে নাই। আবার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত রাখলেন, ওই দিক দিয়ে রিজবেন। আবার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারক থেকে লাল গালিচা বিছাইতে ওই আবু জাহেলের ঘর পর্যন্ত নিল, কিন্তু লাল গালিচার ভিতরে রাস্তার মাঝখানে একটা কূপ খনন করে রাখল। লাল গালিচায় ডাকাম, কি গালিচা? লাল গালিচায় ডাকাম। বলেন তো দেখি এইভাবে তাকাইলে কি গর্ত দেখা যায়? আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর থেকে দাও আর গর্ত আপনার দূরে যাইতে পারে না, গোপন থাকতে পারে না। এখন গর্তের কাছাকাছি যখন আসছে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ স্পিরিট একটু কমায়া দিলেন। সুবহানাল্লাহ। কমাই দিয়ে তো আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। তাড়াতাড়ি যাইলে না তাড়াতাড়ি করবো কি কর। এখন আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি সামনে যান। একটু কষ্টেটা যাইতে ছিল, করে ফিসল খেয়ে পাউটা পয়রা গর্তের ভিতরে আবু জাহেল রিদিয়া যাত্রা করলো। কে বললো? তাইলে মেহমানদারির সিস্টেম দেখেন, কার্পেট আর লাল গালিচা, কিন্তু মাটির গর্ত গালিচার নিচে ওয়াহাবিদের মাহাব্বত এমন মাহাব্বত, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলে। নাউজুবিল্লাহ। আস্তে কইছে, নাউজুবিল্লাহ। আস্তে কইলেন। অথচ কোরআনে আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রা'ইনা ওয়া কুলু উনজুরনা। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, আমার সাহাবারা বলতো রা'ইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতি আমাদের দিকে আপনি একটু মায়া দেখান। রায়না শব্দের অর্থ আমাদের দিকে আমাদের প্রতি একটু আপনি খেয়াল রাখুন। কি করেন? কিন্তু এই রায়না শব্দের আর একটা অর্থ হলো রাখাল। একটা অর্থ কি? রাখাল। আর একটা অর্থ হলো খেয়াল রাখেন। এখন দেখা গেল কাফেররা মুস্কি মুশি হাসে, মুসলমানরা নবীরে রাখাল কয়। নাউজুবিল্লাহ। কথাটা বুঝছেন? কাফেররা কি করে? আমার আল্লাহ সহ্য করলেন না,
সাথে সাথে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা কারে কইছে? এক দল না অনেক দল? এক দল। কি দল? এক দল। পৃথিবীর মধ্যে প্রথমত দুই দল মানুষ, আস্তিক আর নাস্তিক। আস্তিক আর নাস্তিক। নাস্তিকরা বাতিল, আস্তিকরা আছে। আস্তিকদের মধ্যে 72-73টা দল। কয়টা? 73টা ভাগ করবো কেমনে? এখানে দেখেন আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথা বেড়ে যায়। আপনারা কি কষ্ট করতেছে? দেখেন মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার পরে আমাদের এলাকায় আমরা এই যে কবরে যে সওয়াল জবাব করবে বসাইয়া, এই কথাটার প্রতি আমরা সকলে বিশ্বাস করি। কুরাকালের আপনারা বিশ্বাস করেননি? করেননি? ওয়াহাবিরা করেনি? করে ওয়াহাবিরও আমরা যেমন করি, সুন্নিরা ওয়াহাবিরও বিশ্বাস করে। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটাকে অস্বীকার করার কোন সুযোগ নাই, কিন্তু তারপরও ওয়াহাবিরা একটা কথা কয়। ওয়াহাবিরা নবীজি সুন্নিরা জানে নবী নবী করে, নবীজি নবী না মারলে কি কবরে বস্ত করবো নি? এইটা কিন্তু আবার কয় এরম্মা মহব্বত করে। কেমন মহব্বত? বা আপনাকে আপনার সন্তানের সামনে দাঁড় করে জিজ্ঞাসা করলো সন্তানকে, উনিকে? সন্তান বললো উনি আম্মার জামাই। সন্তানকে মিথ্যা বলছে? এই সন্তানকে মিথ্যা বলছে। আমার সমস্যাটা কি হলো? আপনারা বলেন। আদবের সন্দেহ সন্তান করলো উনি আমার আব্বা নাও হতে পারেন, আমার আম্মা অন্যখান থেকে আমার প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন। তার বাবাকে অস্বীকার করলো, মার জামাই এটা বলল, সে যে তার প্রকৃত বাবা, এই কথাটার প্রতি তার সন্দেহ এসে গেল। এখন বলেন তো দেখি, সে বাবার সুপুত্র না কুপুত্র? কি কর, সুপুত্র না কুপুত্র? তাইলে এই কুপুত্র, অথচ অনেকে মনে করবে কথাটা আছে তার মা কি আমার বউ নেই? সমস্যা কি, তার মা তো আমার বউ। কিন্তু কথাটার মধ্যে বিশাল সমস্যা রয়েছে। ওয়াহাবিরা করি, অনেক সুন্নিরা আমরা মনে করি এটা তো মহব্বত করছে, কিন্তু এই মহব্বতরা ওই রকম মহব্বত। সন্তান যেমন কইলো এটা আম্মার জামাই, ওয়াহাবিদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতরাও এমনই হয়। বুঝতে সমস্যা হয়েছে নি? তো দেখেন, কবরের মধ্যে প্রশ্ন করব কয়টা? সবাই আমরা মানি। তাইলে প্রথম প্রশ্ন করব কি? মার রাব্বুকা, আল্লাহর পরিচয়। তাইলে আস্তিকরা সবাই আল্লাহকে মানে, নাস্তিকরা আল্লাহ মানে না। কি করে? মানে। তাহলে কবরের প্রথম প্রশ্ন মার রাব্বুকা, এই যে বলল, এইটা দিয়া পার্থক্য হয়ে গেল এই মানুষটা আস্তিক ছিল না নাস্তিক ছিল? আল্লাহ মানত না আল্লাহ মানত না। এখন খ্রিস্টানরাও আল্লাহ মানে, হিন্দু আল্লাহ মানে, মানেনি। এখন
দেখা যায়। এবার উত্তর দিয়ে দিলাম মার রাব্বুকা, তাইলে তো জান্নাত পাইয়া দেওয়ার কথা। কি কথা? আর তো বস্তু করার কথা না, কিন্তু পরের বস্তু কি করা হইব? দিনুকা, দিনের বস্তু। তুমি যে আল্লাহ মানতা, এটা কোন ধর্মের ভিত্তিতে মানতা? হিন্দু ধর্মের ভিত্তিতে, না খ্রিস্টানদের ধর্মের ভিত্তিতে, না ইহুদি ধর্মের ভিত্তিতে? কোন ধর্মের ভিত্তিতে তুমি আল্লাহ মানতা বলো? বুঝছেন? তাইলে এবার বলেন তো দিকে, আল্লাহর মনোনীত, আল্লাহর নির্ধারিত ধর্মের নাম কি? সুবহানাল্লাহ বলুন। খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, আপনার ইহুদি বলেন, এই বুদ্ধিস্ট বলেন, কোন ধর্ম কি আল্লাহর মনোনীত ধর্ম? তাইলে এখন উত্তর তো দেওয়া হয়েছে আল্লাহ মানি, রব আমার কে? তাইলে তো আমি তো গ্রিন কার্ড পাওয়ার কথা। কি কার্ড? এখন গ্রিন কার্ড আমার থেকে বরাদ্দ হয় না, কার বস্তু আছে, কয় আমার দিনুকা, কয় কুন্তনের মুকিব। এখন আমি উত্তর দিলাম দ্বীনুল ইসলাম, নাকি? এখন দ্বীনুল ইসলামের উত্তর দিলাম। এবার আগের মুরব্বীরা কইতো শেষ বেলা যান, কি কর সব বেলা তার, সোহাল কর শেষ বেলা যান। তাহলে শেষ বস্তু কি সমস্যা? আচ্ছা, শেষ বেলা যান, সব বেলা তার। এবার দেখেন, এবার দেখা গেল শেষ প্রশ্নটা প্রশ্ন করা হবে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখায়া বলবে, হাদার রাজুল আল্লাযী বুয়ুসা ফীকুম। বলো দেখি, তুমি যে ইসলাম মানতা, তুমি যে কইছো তোমার ধর্ম ইসলাম, তুমি যে বলেছো ধর্ম ইসলাম, বলো তো দেখি উনি কে, ওনার সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল? তখন ওয়াহাবীরা কই বলা, আমাদের কোনো ধারণা ছিল না, আমরা মাটির পিঠে মারি। কি কইতা? নাউজুবিল্লাহ বলো না। তারা দেখা গেছে ৭২ দল ওই মুহূর্তে বাদ যাবে, বলবে লা আদ্রি লা আদ্রি, ওনাকে আমরা চিনি না। শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের তারাই বলতে পারবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখছেন নি প্রশ্ন তিনটা যে কবরের মধ্যে করবে, শেষ প্রশ্নটা যদি না দিতে পারে, আল্লাহ মানা কোনো কাজে আসবে না, ইসলাম মানায় কোনো কাজে আসবে না, নবী যদি না মানে। তাইলে বোঝা গেল আমার নবীজিকে মানার নাম ইসলাম, আমার নবীজিকে মানার নাম আল্লাহকে মানা। সবাই আমরা বিশ্বাস করি কিনা? আপনারা কি রাগ করতেছেন? আমি বেশি সময় নেব না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, কারণ আমি কিন্তু কারোর অন্তরে আঘাত দিয়া দূর কইরা ওয়াজ করার অভ্যাস আমার নাই। হাজিরিন, আমি কিন্তু ভূমিকার নীতি নিয়েও নেই নাই, শুধু সময়ের চিন্তা করেন। আমি কিন্তু ডাইরেক্ট ওয়াজের মধ্যে ঢুকে গিয়েছেন। হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমরা আগে কি করো? আদব আদব শিক্ষা করো, আর পরে জ্ঞান অর্জন করো। তাইলে জ্ঞান অর্জন করতে হবে আগে, না আদব অর্জন করতে হবে আগে? আদব কাকে বলে? আলিফ দাল বাপ। এই আদব
শব্দের অর্থ হলো শিষ্টাচার। আদব শব্দের অর্থ হলো মানবিকতা, মানবিকতার নাম। আমরা মানুষ আছি ঠিক ঠিক, কিন্তু আমাদের মধ্যে মানবতা নাই। কি কন আসেনি? যার মধ্যে আদব আছে, যে মানুষের মধ্যে, তার মধ্যে 100% মানবতা থাকতে হবে। আদব হলো ওইটা কইছে আরেকজনকে যা উপদেশ দেন, আমি আপনাদের উদ্দেশ্যে, আপনাদের হেদায়েতের জন্য কথা বলা আমার জন্য যত সহজ, কিন্তু আমার নিজের জন্য নিজে সংশোধন হওয়া এত সহজ নয়। এই জন্য আমার বাহারুল উলুম হুজুরকে আল্লাহ তেনার ভক্তদেরকে বলতে, ও আমার বাবারা, তুমি আগে নিজের সংশোধন হও, আগে নিজে সংশোধন হও, তারপরে অপরজনকে সংশোধন করার জন্য চেষ্টা করো। তাইলে নিজের সংশোধন নাই, আরেকজনের সংশোধনের জন্য আমি চা দোকানে সুন্দর ব্রিফ দিতে পারি, মিষ্টি দোকানে পারি, মসজিদের মধ্যেও গলে পারি, হুন্ডা দুকলে পারি, বাসে উঠলে পারি, কিন্তু দেখা যায় আমার সংশোধনটা আমি নিজে পারি না। আসেন এরকম মানুষ? কি কর? হুজুর থেকে দিন মজুর পর্যন্ত সকলের জন্য ইসলামের হুকুম এক এবং অভিন্ন। এক এবং না, হুজুরের জন্য একরকম? কি কর? সবার জন্য। তাইলে আগে নিজের সংশোধন, আগে কি হবে? নিজের সংশোধন। এখন আলী কাররামাল্লাহু ওয়াজহু এই জন্য বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে মানুষটা আছে তার নিজকে নিজে চিনতে পেরেছে, সে আমার মাওলাকে চিনতে পেরেছে। একটু চিন্তা করে দেখেন, এই নাফস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাইলে এই নাফসের মৃত্যু হয় কিসের? নাফসের মৃত্যু হয় রুহের। ওই কোন খেয়াল রাখবেন, বুঝিনি কুল্লি রুহে জায়গাতুল মত কুছিনি, কি বুঝছি? কুল্লু নাফসি, তাইলে নাফসের মৃত্যু হয়। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল রুহ জীবিত না মৃত? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাফস না থাকলে দুনিয়ায় রুহে চলাচল ক্ষমতা হারিয়ে ফেলে। নাফস থেকে রুহ চলাচলের শক্তি পায়। নাফস যখন অচল, মাথার ব্রেন তখন অচল হয়ে যায়। আমার আল্লাহ দেখেন, এই যে প্যান্ডেলটা বানাইছেন, এখানে বিদ্যুৎ লাগছেনি? কি কর? তাইলে বিদ্যুৎ জ্বলতেছিনি, এখন বিদ্যুৎ বিল দেওয়া লাগবে নি? লাগবে না? লাগবে। আমার এই বডিটার মধ্যে আমার এই বিদ্যুৎ লাগে। এরকম বিদ্যুৎ লাগে। বিদ্যুৎটা কিভাবে উৎপন্ন হয়? বলা হয়েছে নাফসকে তার ব্রেইনের সাথে এমন একটা যে
ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। নাফসার ব্রেইনে পূর্ণ করে তো প্রতি সেকেন্ডে 20 ওয়াট একটা বাল্ব জ্বলতেছে, পরিমাণ বিদ্যুৎ লাগবে ওই পরিমাণ বিদ্যুৎ প্রতি সেকেন্ডে আমার বডির মধ্যে সাপ্লাই দিতেছে। অন্তরের প্রতি সেকেন্ডে 20 ওয়াট, 10 ওয়াটে ধরে প্রতি সেকেন্ডে কত? 10 ওয়াট। তাইলে 60 সেকেন্ডে কয় ওয়াট? 600 ওয়াট। তাইলে 24 ঘন্টা কয় ওয়াট? তাইলে ইনুস সাহেব যদি কই, ইনুস সাহেব আপনি 86 বছর হায়াত, আপনি যে শরীরটা পরিচালনা করতে যে বিদ্যুৎ লাগছে এটা বিলটা দিয়ে দেওয়ার ক্ষমতা আছে? আসেনি। আর ইনুস সাহেবের যদি নাতে আমরা হুয়ের আগে শেষ। কি কর? ইনুস সাহেবের তুলনায় আমরা তো মিসকিন। কি কর? অর্থনৈতিক ভাবে ইনুস সাহেবের তুলনায় আমরা মিসকিন কিনা? আরে কথাটা কি আপনার রাগ হইতেছে? ইনুস সাহেবের তুলনায় তো আমরা মিসকিন। ইনুস সাহেবের যদি বিদ্যুৎ তার বডির বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষমতা না থাকে আমরা রাখিনি। আমার আল্লাহ বিনা পুঁজিতে এই বিদ্যুৎটা সাপ্লাই দিতেছে, কোনো বিল